আজকে মসজিদ থেকে আসার সময় একটা বিষয় নোটিস করলাম যে এক বাড়িওয়ালার গেটের সামনে এক রিক্সাওয়ালা তার রিক্সাটা রেখেছেন। কিছুক্ষণ পরেই ওই বাড়িওয়ালা বিষয়টা দেখতে পেয়ে ওই রিক্সাওয়ালার সাথে মানে বাজে বিহেভিয়ার করা শুরু করছিল। ইভেন একটা পর্যায়ে সে তার গায়ে হাত হাত দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করছিল, কিন্তু মানুষ থাকার কারণে সে এই বিষয়টা করতে পারে না। এখন আমার কোশ্চেন হচ্ছে যে কেন ভাই? আল্লাহ তালা আপনাকে অর্থ সম্পদ দিয়েছে বা বংশমর্যাদা দিয়েছে, অন্য পাঁচজনের থেকে আল্লাহ তালা আপনাকে ভালো একটা অবস্থানে নিয়ে গেছে। এর মানে কি এই যে আপনি মানুষের উপরে জুলুম করবেন, অন্যায় করবেন? কেন? মানে আমাদের সাইকোলজি এরকমই যে আমরা একটা নিচু অবস্থান থেকে যখন একটা ভালো অবস্থানে পৌঁছাই, তখন মানুষকে আর মানুষ মনে করি না, তখন মনে করি যে দুনিয়াটাই আমার। কেন ভাই? আল্লাহ তালা অর্থ সম্পদ দান করেছেন, বংশমর্যাদা দিয়েছেন, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আপনি চাইলে এর মাধ্যমে সমাজে ভালো কিছু করে, সমাজে কোনো ইফেক্টিভ কোনো কাজ করে বা মানুষকে সাহায্য করে, মানুষের আরও ভালোবাসা অর্জন করে মানুষের কাছে আরও ভালো হতে পারেন। কিন্তু টাকা পয়সা হোক বা পলিটিক্যাল পাওয়ার থাকলেই কেন মানুষকে শোষণ করতে হবে, মানুষের উপর প্রভাব বিস্তার করতে হবে? এর থেকেও বড় সমস্যা হচ্ছে আমাদের ভিতরে। কেননা আপনি একটা জিনিস নোটিস করবেন যে সমাজের ভিতরে যার টাকা পয়সা নাই বাট সম্মান পাওয়ার যোগ্য, শিক্ষিত, যার ব্যবহার ভালো, আমরা কিন্তু তাকে সম্মান দিই না। আমরা সম্মান দিই কাকে? যার সমাজের ভিতরে টাকা পয়সা আছে, অর্থ সম্পদ রয়েছে, যার সাথে বসলে এক কাপ চা খাওয়া যায় বা যার কাছে একটা হেল্প পাওয়া যায়, আমরা তাকে সম্মান দিই। এই কারণেই কিন্তু এই মানুষগুলো এই অনৈতিক কাজগুলো সমাজের ভিতরে করার একটা সুযোগ পায়। বাট আমরা যদি যে মানুষগুলো সম্মান পাওয়ার যোগ্য, যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, ভালো মানুষের সাথে বিহেভিয়ার করে, আর অর্থ সম্পদ থাকলে মানুষকে হেল্প করার চেষ্টা করে, এই মানুষগুলোকে যদি আমরা সম্মান দিতাম, সমাজের ভিতরে ভালো একটা চেয়ারে তাদের বসতে দিতাম, তাহলে কিন্তু তারা এই কাজগুলো করার সুযোগ পেত না। এই জন্য প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, আমরাও এর পিছনে দায়ী।